আসি। আসার পরে আমরা দেখতে পাই যে এখানে ভিকটিম রাইসা আর তার হচ্ছে দুই বাচ্চা, দুই ছেলে, তাদের আমরা এখানে দেখি যে সে তাদের ঘরের ভিতরে নিজের যে ভাড়াটিয়া বাসা, এই ভাড়াটিয়া বাসার মধ্যে তিনটি মানে ডিসিস্ট হিসেবে এদেরকে আমরা খাটের উপরে শায়িত অবস্থায় দেখি। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে তিনজনেরই। আমরা ধারণা করছি যে এটি একটি হত্যাকাণ্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। প্রিয় দর্শক, ময়মনসিংহের বালুকায় খারোয়ালি এলাকায় টিএনটি রোডের একটি ভাড়া বাসায় সংঘটিত হয় একটি নারকীয় হত্যাকাণ্ড, যেখানে মা ময়না আক্তার সহ তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে খাটের উপর রেখে দেওয়া হয়। জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকাই ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের গুলতু মিয়ার ছেলে রফিকুল ইসলাম তার স্ত্রী এবং দুই সন্তান তারই সাথে সাথে এক ছোট ভাইকে সাথে নিয়ে ময়মনসিংহের বালুকায় খারোয়ালিতে টিএনটি রোডে একটি বাসায় ভাড়া থাকতেন এবং তিনি একটি কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করতেন। গত রোববার সন্ধ্যা 7টার দিকে তিনি চলে যান নিজের অফিসে। নাইট ডিউটি ছিল ওনার, সেই জন্য উনি কাজের জন্য চলে যান নিজের অফিসে। বাসায় ছিল তার স্ত্রী ময়না আক্তার এবং 7 বছরের কন্যা সন্তান রাইসা আক্তার এবং তার 2 বছরের বাচ্চা ছেলে নীরব। তাদেরকে বাসায় রেখে তিনি নিজের ডিউটির জন্য কর্মস্থলে চলে যান এবং সেই একই বাসায় পাশের রুমে তারই ভাই নজরুল ইসলাম তাদের সাথে থাকতো। তিনি কর্মস্থলে যাওয়ার পর রাত যখন 10টা বাজে, হঠাৎ করে ওনার ফ্যামিলির কথা ওনার মনে হয়। তার নিজের স্ত্রীর ফোনটা বন্ধ দেখে তিনি ওনার ভাইয়ের ফোনে কল করেন। ওনার ভাইয়ের ফোনে কল করলে ওনার ভাই সেই মোবাইলটা নিয়ে ওনার স্ত্রীর কাছে দেয়। তারপর ওনার স্ত্রী তার সাথে কথা বলেন এবং বলেন যে মোবাইল বন্ধ ছিল না, বাচ্চারা ভিডিও দেখতেছিল। তারপর কথা হয় যাওয়ার পর তিনি তার স্ত্রীকে ঘুমিয়ে যাওয়ার কথা বলে ফোনটা রেখে দিয়ে তিনি তার কাজে লেগে পড়েন। সকালে ডিউটি শেষে তিনি চলে যান সেলুনে এবং সেখানে নিজের চুল দাড়ি কেটে বাসায় ফিরে আসেন। বাসায় ফেরার পর তিনি দেখেন যে বাসার গেটে তালা দেওয়া আছে। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে কোনো প্রতিউত্তর আসছিল না। তারপর তিনি বাসার মালিক এবং আশপাশের লোকজনকে জড়ো করে সেই তালাটা ভেঙে বাসায় ঢুকে দেখেন যে খাটের উপরে ওনার দুই সন্তান এবং ওনার স্ত্রীর লাশ পড়ে আছে গলা কাটা অবস্থায়। এবং সেই ঘটনার পর থেকেই রফিকুলের ছোট ভাই নজরুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর নজরুলের রুম খুলে সেখান থেকে রক্তমাখা একটি দা উদ্ধার করে। ধারণা করা যাচ্ছে এটি হত্যার অস্ত্র। কথিত রফিকুলের ভাই সেই নজরুল আগে থেকেই একটি হত্যা মামলার আসামি। 2 থেকে 2.5 মাস আগে রফিকুল সুদে 50,000 টাকা ধার নিয়ে সেই নজরুলকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসেন এবং তারপর থেকেই সেই নজরুল তাদের সাথেই এখানে বসবাস করতেছে। তো এই ঘটনায় পুলিশ এবং রফিকুলের ধারণা তারই ছোট ভাই নজরুল এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। রফিকুলের চাচাতো ভাই মুজিবুর রহমান জানান, এই রফিকুল এবং নজরুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। খুব ছোটবেলায় তাদের মা মারা যান, বাবা ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেছেন। ছোটবেলা থেকেই তারা গ্রাম ছেড়ে বাইরে চলে আসে কাজের জন্য। তাদের 2 ভাইকে লালন পালন করেন তাদের এক ফুফু, যিনি ভিক্ষা করতেন। তিনি আরও জানান যে গ্রামে তাদের কোনো অর্থ সম্পত্তি নেই। যদি রফিকুলের পরিবারের লাশগুলোকে নিয়ে গ্রামে যাওয়া হয় তাহলে গ্রামের মানুষ তাদের দাফন কাফনের ব্যবস্থা করবেন। বাসার মালিক আইয়ুব হাসান জানান, তাদের কোনো ফ্যামিলিগত দ্বন্দ্ব ছিল কিনা সেই বিষয়ে তার কোনো ধারণা নেই। ভালুকা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মন্তর সাহা জানান, এই বিষয়ে তদন্ত চলছে, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ বলা যাবে না আসলে এখানে হত্যাকারী কে এবং কিভাবে হত্যাকাণ্ডটা ঘটিত হয়েছে। পুরোপুরি তদন্তের পর ওনারা নিশ্চিত হতে পারবেন আসলে হত্যাকারী কে এবং কিভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে ওনাদের সন্দেহের মধ্যে কিন্তু রফিকুল ইসলামও আছেন, ওনাকেও জিজ্ঞাসাবাদ চলছে। তো প্রিয় দর্শক, আমরা আসলে যেই অবস্থাটা দেখতেছি বাংলাদেশের, মনে হচ্ছে না বাংলাদেশে মানুষ বসবাস করতে পারবে এমন অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ নাম শুনলে মনে হয় বাংলাদেশ তো নয়, যেন একটি রণক্ষেত্র, যেখানে প্রতিদিন হত্যাকাণ্ড, নারী ধর্ষণ, রাহাজানি আর শিশু হত্যা চলতেছে তো চলতেছেই। বাংলাদেশকে বর্তমানে মানুষ বসবাসের উপযোগী দেশ বলে মনে হচ্ছে না। তো প্রিয় দর্শক, আমার কাজ হলো আপনাদেরকে সতর্ক করা। সেই জন্য বলতেছি ভাই, অবশ্যই সবসময় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং নিজের ফ্যামিলির উপর খেয়াল রাখবেন, নিজের উপর খেয়াল রাখবেন। সবসময় চোখ কান খোলা রাখবেন। বিপদ কখন কোথা থেকে আসতে পারে কেউ জানে না। সেজন্য সবসময় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিজের চোখ কান খোলা রাখবেন, নিজে সুরক্ষিত থাকবেন এবং নিজের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্ত। এই বিষয়ে আরও কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে এসে জানানোর চেষ্টা করব। ততক্ষণ নিজে ভালো থাকবেন এবং নিজের ফ্যামিলির উপর খেয়াল রাখবেন, নিজের উপর খেয়াল রাখবেন, সবসময় সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।